গরম আজকে কি বানাবো বাবু এই গরমে? তরমুজ মজিতো। বাহ, চলো তাই বানাই, চলে আসো। ও বন্ধুরা, আমি তরমুজ মজিতো। এই তরমুজ মজিতো বানানোর জন্যে আমরা তরমুজটা লাগছে, যার জন্যে প্রথমে আমি তরমুজটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, ভালো করে ধুতে হবে বাবা। এমনি ধোয়া আছে, তবুও আর একবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আমার তরমুজটাকে চারিদিক ভালো করে ধুয়ে নিলাম বন্ধুরা। তরমুজটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা ছুরি দিয়ে। হ্যাঁ, ভালো করে তো কাটছি বাবা। কত সুন্দর তরমুজটা। এক করে আমি তরমুজগুলো কেটে বের করে নিয়েছি বন্ধুরা। এবার তরমুজগুলোকে, হ্যাঁ সুন্দর তো, কত সুন্দর দেখো না, দারুণ লাগবে। ঠিক বলেছ, কত সুন্দর দেখো। অনেক রস বেড়ে যাচ্ছে। আমার তরমুজটা সব কাটা হয়ে গেল বন্ধুরা। এবার একটু এটা পিস পিস করে, হ্যাঁ সুন্দর সুন্দর তো বটেই, দেখো না। এগুলো সব কেটে পিস পিস করে বের করে নিয়েছি বন্ধুরা। এইবারে আমি মিক্সিতে দেব। তুমিও দিচ্ছ? দাও, দুজনে মিলেই দিই। হ্যাঁ বাবু, বলো কি সুন্দর পিঙ্ক কালার। পিঙ্ক কালার, একে পিঙ্ক কালার বলে। ওইকে পিঙ্ক কালার বলে, ঠিক বলেছ। যেমন পিঙ্ক কালারের ড্রয়িং হয় তেমন হয়। পিঙ্ক কালারের গুলো দেওয়া হয়ে গেল বন্ধু। এইবারে আমি এটা দিয়ে এঁটে দেব, আর তারপরে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা একটা আমি জগের মধ্যে এবার দিয়ে দেব। এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব বন্ধুরা। ছাঁকনিটা আমার যদিও ছোট হয়ে গেছে, তা হোক, হয়ে যাবে, আস্তে আস্তে করে হয়ে যাবে বন্ধুরা। দেখুন আমার আস্তে আস্তে করে, ছোট ছাঁকনি ছিল, আস্তে আস্তে করে আমি এটাকে ছেঁকে নিলাম বন্ধুরা। একটু সময় লাগলো, কিন্তু ছাঁকা হয়ে গেল। বড় ছাঁকনিটা ঠিক পাচ্ছি না, জানেন এই ছোটো ছাঁকনি দিয়ে কাজ চালাতে হলো, একটু সময় নিল। যা হোক হলো, কাজটা তো হলো, ছাঁকা হলো আমার। দেখুন বন্ধুরা কতটা রস হয়েছে, কতটা। একটু এবার লেবুর রস চিপে দেবো বন্ধুরা, যার জন্য লেবুটাকে আমি কেটে নিচ্ছি। লেবুর রসটা দিলে সুন্দর ফ্লেভারটা আসবে। চিপে দিচ্ছি বন্ধুরা। খুব বেশি টক করব না, হালকা করে টক টক হবে, আবার একটু মিষ্টি ভাব থাকবে, ভালো লাগবে। চিপে দেওয়া হয়ে গেল বন্ধুরা। রসটা দিয়ে দিয়েছি, অল্প করে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। 2 চামচ দিচ্ছি, যে যেমন পারবেন খাবেন। একটু মিষ্টি ভাব বেশি রাখতে হলে একটু বেশি দেবেন, চিনিটা গুলে যাবে বন্ধুরা। অল্প করে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, বেশি দেব না। দিয়ে একটু নেড়ে ঘেঁটে দিলাম বন্ধুরা। এটা তরমুজ মজিতো, যার জন্য একটু স্প্রাইট দিয়ে দিচ্ছি আমি। অনেকজন খাবে, বেশি করে স্প্রাইট দিলাম। করে সমস্ত জিনিসটা, যেমন বিট লবণ দিলাম, চিনি দিলাম, তারপরে স্প্রাইট দিলাম, আর তরমুজের রস তো আছেই। এবার ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। এটা এবার বন্ধুরা আমার তৈরি হয়ে গেল 1 জগ তরমুজ মজিতো। এইবারে আমি গ্লাসের মধ্যে সার্ভ করব বন্ধুরা। ঢেলে নিচ্ছি বন্ধুরা। তৈরি হয়ে গেল তরমুজ মজিতো।
মধ্যে আমি একটু উপর দিয়ে গার্নিশিং করে দেব ওই জিরে ভাজা গুঁড়িয়ে নিয়েছিলাম, ওই জিরে গুঁড়োটা আমি গার্নিশিং করে দিচ্ছি বন্ধুরা। আর টেস্টও ভালো হবে বন্ধুরা, এর জন্য এই যে একটা জিরে ভাজার ফ্লেভারটা সুন্দর ওঠে আর দেখতেও বেশ ভালো লাগছে উপর থেকে। দেখুন বন্ধুরা, তরমুজ মজিতো হয়ে শেষে বন্ধুরা এইবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো তৈরি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার তরমুজ মজিতো একবারে রেডি। এর ওপর দিয়ে ওই লেবুর একটু স্লাইড দিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে সৌন্দর্যের জন্য। আর যেটা দেখতে সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। যাই হোক, আমাদের পুকুসোনা বলেছে আমি তরমুজ মজিত খাবো, সেই জন্যে আমাদের পুকুসোনাকে দিয়ে আরম্ভ করছি। দেখো তো পুকুসোনা, একটু খেয়ে খাও তো। দারুণ হয়েছে বাবু। দারুণ টেস্টি, খুব টেস্টি হয়েছে। তাহলে খেতে থাকো তুমি, যখন টেস্টি হয়েছে খাও। কেমন টেস্টি বন্ধুরা, টেস্টি বন্ধুরা, বন্ধুদের জানিয়ে দাও। টেস্টি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমার তরমুজ মজিত হয়ে গেল। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাদের সাথে চলে আসুন, একটু তরমুজ মজিত খাবেন। চলে আসুন বন্ধুরা, টাটা।